মাই গড, হোয়াট এ ম্যাচ ম্যান, হোয়াট এ ম্যাচ। এর জন্যই বোধহয় ওডিআই ক্রিকেটটা এত সুন্দর, ওডিআই ক্রিকেটটাকে একটা সময় এতটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো, যেইখানে ইন্ডিয়া প্রথমে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা জিতে যাচ্ছিল একতরফা। ফার্স্ট পাওয়ার প্লেতে ইন্ডিয়ার ঝুলিতে 90% ম্যাচ, সেইখান থেকে সাউথ আফ্রিকা নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, এই তিনজন ব্যাটসম্যান অলরাউন্ডার এরা ম্যাচটাকে ভাই সাউথ আফ্রিকার পকেটে নিয়ে চলে আসলো। শুধুমাত্র এই বুশের সাথে যদি আর একটা মাত্র ব্যাটসম্যান যদি থাকতো, এই ম্যাচ সাউথ আফ্রিকার ছিল, এটা মানতেই হবে। যেখানে প্রথমে টসে হেরে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা, সেখানে ইন্ডিয়া প্রথম থেকেই যেন টি-20 মোড। বিরাট আর রোহিত ভাই, উইন্টেজ বিরাট। আজ আমরা দেখলাম উইন্টেজ বিরাট। মনে হচ্ছে ওডিআই ক্রিকেটটা শুধুমাত্র বিরাট কোহলির জন্য। বিরাট কোহলি দ্য আলটিমেট গোট অফ ওডিআই ক্রিকেট। ওডিআই ক্রিকেটটা শুধুমাত্র বিরাট কোহলির। যেখানে খুশি সেখানে 4, যেখানে খুশি সেখানে 6, যখন খুশি তখন সিঙ্গেল, কখনো গ্যাপে বল, কখনো উপর দিয়ে বল, কখনো আপার কাট, কখনো কভার ড্রাইভ, মানে কি ছিল না আজকে। এই একজন উইন্টেজ বিরাট কোহলি দেখতে পেলাম 2016-তে এইরকম বিরাট কোহলি ছিল, আমরা দেখেছিলাম 2016-তে ভাই, অসাধারণ। প্রথম থেকে নিয়ে শুধুমাত্র লাস্ট যখন সেই 85-এ পৌঁছে গেছিলো, সেইখান থেকে 100 পর্যন্ত শুধু একটুখানি স্লো ছিল। আর সেই সময় 2টা উইকেটে গিয়েছিল, সেখানে ঋতুরাজ গায়কোয়াড় এবং ওয়াশিংটন সুন্দর আউট হয়েছিল, এবং অন্যদিকে স্ট্রাইকটাও পাচ্ছিল না, তাই সেই সময় শুধুমাত্র একটু স্লো ছিল। তাছাড়া বিরাট কোহলির আজকের ইনিংসটা ভাই অসাধারণ ছিল। না জানি কবে দেখেছিলাম এরকম একটা ইনিংস ওডিআই ক্রিকেটে, বিশেষ করে ভাই অসাধারণ ম্যাচ ছিল এটা, অসাধারণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, যা আলটিমেট জ্যাম, দ্য আলটিমেট পার্টনারশিপ এটা। এরপরেও যদি কোনো শালারপুত যদি বলে যে এদের দুজনের ক্রিকেট নিয়ে এখনও সন্দেহ আছে, এদের দুজনের ভবিষ্যৎ এখনও ক্লিয়ার না 2027-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, তাকে ডাইরেক্ট আছলা বাস দেওয়া উচিত, তাকে আছলা বাস ছাড়ার কিছু দেওয়া উচিত না। রোহিত শর্মা, বিরাট কোহলি, কেউ বলবে এরা সেই সিডনি ওডিআর পরে আর কোনো ম্যাচ খেলে নাই, কোনো দিক থেকে অন্য চলে। যেখানে আমাদের প্রিন্স, দ্য বাবার, ইন্ডিয়ান বাবার প্রিন্স লাগাতার 15টা ইনিংস খেলেছিল টি-20-তে, একটা 50 মারতে পারেনি। সে ওডিআইতে সেই অস্ট্রেলিয়াতে গিয়েও কিছু করতে পারেনি। বিরাট কোহলি আর রোহিত শর্মার দিকে পুরো ফোকাসটা ছিল, যার ফলে তার পারফরমেন্সটা ঢাকা পড়ে গিয়েছে। এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সে ছিল চটিল, তাই সেখানে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ভাই আজকে যেই খেলাটা দেখাইলো অসাধারণ। যারা দেখেছো, যারা টিভিতে বসে দেখেছো, টিভি থেকে চোখই সরছিল না, বিশেষ করে যখন রোহিত বিরাট ব্যাটিংটা করছিল। মানে রোহিত শর্মা সুইপ শট, যেখানে আমাদের পুরো টিম ইন্ডিয়ার একটা ছাগল পুরো টেস্ট ম্যাচে সুইপ মারতে পারে নাই, সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা যে সুইপে 6 ভাই অসাধারণ চলে আসছে। এই দুজন প্লাস শেষের দিকে ফিনিশিং টাচ দিয়েছিল কে এল রাহুলকে আজকে একটা তালি দিতে হয়। কে.এল. রাহুল ক্যাপ্টেন হওয়ার পর আজকে একটা সাহসিকতা প্রমাণ দিয়েছে, আর গৌতম গম্ভীরের মুখে একটা চরও ঠুকে দিয়েছে। সেটা হচ্ছে কি, কে.এল. রাহুল চাইলে আজকে নাম্বার 4 বা নাম্বার 5-এ খেলতে পারতো। নাম্বার 5 হচ্ছে কে.এল. রাহুলের জন্য আইডেল পজিশন। আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ 2023-এ কে.এল. রাহুল নাম্বার 5-এ আসতো, কিন্তু এই পুনমারানি গৌতম গম্ভীর তাকে নিয়ে গেছে নাম্বার 6-এ। তাই কে.এল. রাহুল আজকে ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও সে নাম্বার 6-এ এসেছে, নাম্বার 5-এ নামেনি। কারণ কে.এল. রাহুল জানে আজকে ওয়াশিংটন সুন্দরকে যদি আমি না নামাই, আমি যদি নাম্বার 5-এ নামি, এর কোনো গ্যারান্টি নেই এর তার পরের ম্যাচে আবার আমাকে নাম্বার 6-এ পাঠিয়ে দিতে পারে। তাই আমি আমার নাম্বার 6 পজিশন আমি ছাড়বো না, এইটা আমি আমার নিজের ওন করবো এটাকে। তাই কে.এল. রাহুল আজকে নাম্বার 6-এ এসেছে এবং সেখানে 60+ রানের একটা ইনিংস খেলেছে। আর যেখানে বিরাট কোহলির সাথে সেখানে পার্টনারশিপটা দরকারও ছিল, সেই সময় ওইখানে যদি ওই পার্টনারশিপটা না হতো, তাহলে এই রানটা এত দূর আগাইতো না। যাই হোক, তারপরেও ইন্ডিয়া টিমে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কে.এল. রাহুল এই তিনজনের অবদানে 350 রানের টার্গেট দেয়, 349 রান। সেখানে ব্যাটিং করতে নামে প্রথম দিকে ভাই আমাদের ভুলে গেছে, হর্ষিত রানাকে আমরা আন্ডার এস্টিমেট করে দিচ্ছি। হর্ষিত রানা 1 ওভারে 2 উইকেট, সেখানে রিকেলটন প্লাস ডিকক দুইটাকে পথে করে দিয়েছে। তারই সাথে সাথে আবার অন্যদিকে মার্করামকে তুলে নিয়েছিল আর্শদীপ সিং। তিনজনকে প্রথম পাওয়ার প্লেতেই 3-3টা উইকেট নিয়ে নিয়েছিল। আর সেখানেই মনে হচ্ছিল এই ম্যাচ পকেটে, ইন্ডিয়া হয়তো প্রায় 150-200 রানে জিতবে। কিন্তু তারপরে একটা পার্টনারশিপ হয়ে যায় কার, টনি জি জর্জি আর মিথ্যু ব্রেস্কা ভাই, যেমন আমাদের দেশে বিরাট কোহলি বলা চলে, সেরকম মিথ্যু ব্রেস্কা হচ্ছে সাউথ আফ্রিকার ওডিআই টিম। ওয়াও, নাই, হোয়াট এ ট্যালেন্ট।
এই ছেলেও একটা সময় অনেক বড় হবে ওডিআই ক্রিকেট, কিন্তু বর্তমানে ওডিআই ক্রিকেট ইজ ফিনিশ, ওডিআই ক্রিকেট নাই। কিন্তু এই ছেলেটা খুব সুন্দর ভাই, এটা ফার্স্ট ইনিংস ছিল তার ইন্ডিয়াতে অ্যাজ এ ওডিআই ক্রিকেটে, কিন্তু কি সুন্দর প্রেশার ছিল ওই সময়। ওই সময় উইকেটটা গেলে সাউথ আফ্রিকা হয়তো এত দূর আগাতো না, কিন্তু তারপরেও সে সেখানে টিকেছিল এবং সেখান থেকে ম্যাচটাকে একটা পার্টনারশিপ করলো টনি জর্জির সাথে। টনি জর্জির সাথে পার্টনারশিপটা করে সেখান থেকে ম্যাচটা আগিয়ে নিল। তারপর আরেকটা পার্টনারশিপ করলো কার সাথে, ব্রেভের সাথে। এই ব্রেভেসকে যে সবাই বেবি এবি বলা হয়, আমি বুঝতে পারি না এ কীভাবে হয়, প্রতিটা বলে সিক্স মারা সম্ভব? এটা ওডিআই ক্রিকেট তো ভাই, এখানে প্রতিটা বলে সিক্স মারা সম্ভব না। তুই দেখ, তুই খেল, এখানে তুই খেলতে থাক। কিন্তু না, সে আউট হয়ে যায় 37 রানে। তারপরে আসে আমাদের ভাই নাইটমেয়ার মার্কো ইয়ানসন। ভাই এটা তো এখন বর্তমানে নাইটমেয়ার হতে চলেছে আমাদের। টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে আসলে ভাই 96, 97, বোলিং করতে আসলে 4-5 উইকেট। ওডিআই ক্রিকেটও আজকে সেম ভাই, ব্যাটিং করতে আসে আউট হয় না। 97 রানে পার্টনারশিপ করলো বস আর এই মার্কো ইয়ানসন দুজন মিলে। আর এরা দুজন যে বোলিং অলরাউন্ডার, কেউ বলবে এদের ব্যাটিং দেখে। করবিন বস যেইভাবে সুইপটা মেরেছিল অর্শদীপ সিংকে, যারা দেখেছে জানে ভাই, নাইস, ওয়াট এ শট। সেইটা শট কিন্তু সত্যি একদম প্রপার ব্যাটসম্যান। আমাদের ব্যাটসম্যানরাও খেলতে পারবে না এগুলো শট, এত সাহসিকতা প্রমাণ আমরা দিতে পারবো না, এটা গ্যারেন্টি। আমাদের ব্যাটসম্যানরাই মিড উইকেট এগুলোই পারবে। এইভাবে একটা লেফট হ্যান্ড শট ইয়র্কার বলে অসাধারণ ভাই। এই বসকে মুম্বাই ইন্ডিয়ান্স রেখে দিয়েছে, এটা বোঝা যায় যে বসও কিন্তু একটা ভাই বস। অসাধারণ খেলা দিয়েছিল, কিন্তু শেষের দিকে জিয়ে যখন 14 বলে 28 রান লাগে, তারপরে কিন্তু খেলাটা ধীমা হয়ে যায়। কারণ তার সাথে ছিল বার্টম্যান, যে কিনা নাম্বার 11 ছিল, সে অতটা ভালো পারে না, ব্যাটিং করতে পারেই না বললে চলে। নান্দে বার্গার পর্যন্ত 23 রান বানাইছে ভাই, যে আসতেছিল সেই মারতেছিল। যেখানে আমাদের উপমহাদেশে প্রায় প্রতিটা দলই নাম্বার 7, নাম্বার 8-এর পরের বলার যারা থাকে তারা ব্যাটই ধরতে পারে না, তারা ব্যাটটাকে কি করে চালাইতে হয় সেটাই পারে না। সেখানে নাম্বার 10-এ আসা নান্দে বার্গার ভাই 23 রান বানাইছে। তার আগে আসছিল ও রান বানাইছে। নাম্বার 8-এ আসা এই বস ম্যাচটাকে তো জিতাই দিয়েছিল। অসাধারণ ভাই, অসাধারণ। যারা আজকের ম্যাচটা দেখছো, ফার্স্ট ইনিংসে মানতে হবে বিরাট কোহলি সেই ইনিংস, আর সেকেন্ডে সাউথ আফ্রিকান প্লেয়াররা সত্যিকারেই প্রশংসার যোগ্য। তুমি মানো হচ্ছে না মানো, সাউথ আফ্রিকা এক অন্যরকম সাবকন্টিনেন্টাল এসে এশিয়াতে এসে এত সুন্দর করবে, এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য। এই আগে আমরা দেখেছিলাম একটা সময়, সেই সময় সাউথ আফ্রিকা টিমে কে ছিল, হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, কুইন্টেন ডিককও সেই সময় ছিল, তারা ছিল ডেল স্টেন, মর্নি মার্কেল, মানে প্রায় এক দশক আগে। এবং সেম টু সেম ডমিনেন্ট এইবার আমরা দেখতে পাচ্ছি। 2015-তে আমরা দেখেছিলাম, মনে আছে হয়তো অনেকেরই, সেই 400+ রান যেটা করেছিল মুম্বাইতে এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, প্রায় সবাই তুফান ঝড় উঠেছিল। ঠিক তেমনই একটা ম্যাচ আজকে আমরা দেখতে পেলাম, এবং অনেকদিন পরে ওডিআই ক্রিকেট দেখে মজা আসলো। কারণ ওডিআই ক্রিকেট বর্তমানে বোরিং হয়ে যাচ্ছে, কিন্তু বিরাট কোহলির মতন প্লেয়াররাই ওডিআই ক্রিকেটটাকে টিকিয়ে রাখতে পারে। আর বিরাট কোহলি হচ্ছে আনলিমিটেড ওডিআই ক্রিকেটের গোট, GOT, গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। বিরাট কোহলি সেঞ্চুরি নাম্বার 83 ইন্টারন্যাশনাল, আর ওডিআইতে 52টা সেঞ্চুরি শুধুমাত্র ওডিআইতে, এটা একমাত্র বিরাট কোহলির দ্বারাই সম্ভব। আর রোহিত শর্মা দ্য হাইয়েস্ট 6 হিটার ইন ওডিআই ক্রিকেট, দুইজনই বিশ্বসেরা রেকর্ড করে দিল। রোহিত শর্মা এখন বর্তমানে ওডিআই ক্রিকেটের সব থেকে বেশি ছক্কা মারা প্লেয়ার, দ্য ভিন্টেজ রোহিত শর্মা দ্য হিটম্যান। অসাধারণ ব্যাটিং, অসাধারণ পারফরম্যান্স দুইজনের সাহায্যে। আশা করছি 2027 পর্যন্ত দুজন খেলবে। এখনও 2টি ম্যাচ বাকি আছে, এদের দুজন থেকে আমরা আরও বড় সুন্দর ইনিংস দেখতে পারবো, এটা আমরা আশা রাখছি। যারা ইন্ডিয়ান জিতাতে খুশি হচ্ছে, অবশ্যই এখানে একটা লাইক দেবা এবং কমেন্ট করে জানাবা তোমার অনুভূতি কি, তোমার বেশি ভালো লাগছে রোহিত শর্মার সেই সুইপ শট নাকি বিরাট কোহলির আপাটকার, এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।